এটা হচ্ছে দাকো পদ্মগঞ্জ ফেরিঘাট। আমি গাড়ি নিয়ে ফেরিতে উঠে গেলাম আর জনি থেকে গেল। ফেরিও ছাড়লো আর জনিও থেকে গেল, মানে ও দৌড়ায় উঠতে পারে না। এদিকে আবার সেই ফেরি চলতে চলতে এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, একটা চড়ে গিয়ে মেরে দিল আর কি গেল। আর একটা পরিবর্তন দেখা যাচ্ছে মাত্র 1 সেকেন্ডের জন্যে তুই ওপারে থেকে গেলি, 5 সেকেন্ডের জন্যে। তার মানে এইটা কি ফেরিঘাট বলতো? পানখালি ফেরিঘাট। হ্যাঁ, পানখালি ফেরিঘাট এটা। আমরা পানখালি ফেরি পার হয়ে এখন কাকবের মধ্যে দিয়ে যাচ্ছি পদ্মেরগঞ্জ ফেরি টার্মিনাল। পদ্মেরগঞ্জ ফেরি পার হয়ে অলরেডি একটা ফেরি পার হলাম, দ্বিতীয়টা হচ্ছে পদ্মেরগঞ্জ ফেরি। ওই ফেরিটা পার হওয়ার পরে কি সুন্দরবন না চালনা যাবো? হ্যাঁ, চালনা চালনা ফেরি পার হইলেই সুন্দরবন এলাকার মধ্যে ঢুকে গেলাম। মানে এরপর আর নদী পার হওয়া লাগবে না। হ্যাঁ, ওইটাই নদী। এরপরে পার হতে হলে তো খাল পার হওয়া লাগবে। কিন্তু এখন বাজে কয়টা জানো? হ্যাঁ, পদ্মেরগঞ্জ ফেরি যাচ্ছে। 9টা না 9:30? সময়টা আমি দেখতে পারতেছি না, হ্যাঁ, সময়টা তো বলতে পারতেছি না। 9:30 বাজে। 9:30 বাজে সময়। এখনো কুয়াশা কুয়াশা। কাকব, এই যে সামনে কিছু দেখা যাচ্ছে না। কিছুই দেখা যাচ্ছে না আসলে। এখন তো 9:30 বাজে, বোঝা যাচ্ছে না। না, প্রচণ্ড ঠান্ডা। আমার চশমা হ্যাঁ, আবার ভিজে গেছে। আমার চশমা ভিজে অলরেডি কুয়াশা, তুমি কিছু দেখতে পারতেছি না। খুলে ফেলো। কিচ্ছু দেখা যাচ্ছে না। বুক পকেট রাখো, কারণ হচ্ছে দুর্ঘটনা করতে পারে। কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি পিছনে আছি বিদায় চশমা পড়লে সমস্যা নেই। কিন্তু আমি তো চালাইতে পারতেছি না, আমি তো চশমা পড়া তো মনে হচ্ছে কুয়াশা আরো বেশি। আর চোখের মধ্যে কুয়াশা ঢুকে পানিতে ভিজে যাচ্ছে চোখ। আর আমার তো অ্যালার্জির সমস্যা, কুয়াশা প্রচন্ড অ্যালার্জি। 9:30 হ্যাঁ, 9টা বাজে। তাই মনে হচ্ছে এই অঞ্চলে মানুষের ঘুম ভাঙেনি ঘুম এখন। ভাঙিনি এখনো। হ্যাঁ, এখনো কুয়াশা কি করি? মনে হচ্ছে একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে একটা কঠিন বিপর্যয়। তুষার মানে কুয়াশার কারণে মানুষের জনজীবন থমকে গেছে মনে হচ্ছে। শীতের আমেজটা পাওয়া যায় না পুরোপুরি। শীতের আমেজটা পাইতে গেলে যখন কুয়াশা দরকার আছে, শীতের দরকার আছে। ও, এখন প্রজেক্ট বাতাসও আছে। কঠিন কুয়াশা, কঠিন। আমি চশমা দেওয়াতে আমি চোখে মুখে টোটালি কুয়াশা দেখতেছি, কিছু দেখতেছি না। 2025 জানুয়ারি, আজকে কয় তারিখ? আজকে 7 7 তারিখ। তারিখ। এটা একটা স্মৃতিও থাকবে। 9:30 এটা কিন্তু একটা স্মৃতিও থাকবে তাহলে। আমরা সেই 5:30 রওনা দিছি। সেই কুয়াশার মধ্যে দিয়ে রওনা দিচ্ছে, এখনো কুয়াশা। সব পানি দিয়ে পরিচালিত হয়ে যাবো। চালনা গন্তব্য সুন্দরবন। খুবই রোমাঞ্চকর একটা অঞ্চল। ঠিক আছে, এগুলো হচ্ছে বাবলা, কালী বাবলা। কালী বাবলা। খেয়াল করো। বাংলা থেকে আইছে, হ্যাঁ, এটা তালা থেকে আসছে না? বাংলা থেকে আইছে।